হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় দেখছো সাজুগুজু করে নিয়েছি, কেননা দেখলে টোটো করে আসছিলাম, স্কুলে গেছিলাম কেননা আজকে মিঠিদের রেজাল্ট ছিল। তাই গেলাম সকাল সকাল। আজকে সকালে পুজো টুজো সেরেই নিয়েছি, জানো তো। আজকে সকালে স্কুল গেলে আমার কি হয়, সকালে আমার ঠিক ঘুম ভেঙে যায়, মানে অ্যালার্ম বাজার আগেই আমি উঠে পড়ি। তাই উঠে পুজো দিয়ে চা খেয়ে তারপরে গেছি। আজকে সকালটা বেশ সুন্দরভাবে আমার সব কাজও হয়েছে, পিটির রেজাল্টটাও ভালো হয়েছে, ওই জন্য মনটা সত্যিই ভালো আছে। বাচ্চাকে নিয়ে এতটা ছোটাছুটি, বাচ্চাটাও সারাক্ষণ, মানে সত্যি কথা খেলাধুলা তো হয়ই না এখন, একেবারেই সময় নেই, এমনই ওদের রুটিনটা হয়ে গেছে। তোমাদের বলি, অনেক বেলায় ওর স্কুল ছুটি হয়, যেহেতু ওর কেন এখন প্রত্যেকটা বাচ্চারই পড়াশোনার প্রচণ্ড চাপ। তাই সবসময়ই চেষ্টা করি মিষ্টিকে একটুখানি বকাঝকা কম করতে লাগে না মিষ্টিকে। সত্যি দুষ্টুমি না করলে কি আর কোনো মা এমনি এমনি ওকে বকে মারে বাচ্চাদের? মিষ্টি তো সেদিক থেকে খুবই শান্ত, তাই ওই সবগুলো হয়তো করা হয় না। আর বকা মারা এগুলো ঠিক উচিতও না বাচ্চাদের করা। যতটা পারা যায় ওদের বুঝিয়ে সুঝিয়ে করিয়ে নিতে পারলেই হয়তো ওদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। চলো তাহলে, মিঠি স্কুল থেকেও চলে এলাম, আর এবারে রান্না করব। আর আজকের হচ্ছে শনিবার, তাই আজকে নিরামিষ রান্না হবে। কি রান্না হবে জানি না, গতকাল তোমাদের ভিডিও দিতে পারিনি, কিছু মনে করো না গো। গতকাল শরীরটা খুব খারাপ ছিল, প্রচণ্ড আমার ঠান্ডা লেগে আছে এমনি। আজকে একটুখানি ভালো আছি। আর যাকে সকালটা ভালোই কাটলো। এখন বাজে কটা বাজে? এখন বাজে 9:52। তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর এবারে রান্না করব মিষ্টির জন্য। এখানে আসার সময় কি আনলাম দেখো, এই দেখো, একটা পাউরুটি এনেছি, একটা দুধের প্যাকেট, ও এখানে একটা বিস্কুট এনেছি। আজকে দেখলাম রেড কাউয়ের তো দুধ, তারপরে রেড কাউয়ের পনিরটা খুব ভালো, আমরা কিন্তু খুব খাই রেড কাউয়ের পনিরটা। আজকে আবার রেড কাউয়ের এই দেখো ব্রেডও বেরিয়েছে, ব্রাউন ব্রেড, তো খুব ভালো ব্রেডটা, ব্রাউন ব্রেডই তো খাওয়া উচিত। তা যাকে রেড কাউয়ের ব্রেডটা আনলাম, আর এক প্যাকেট দুধ আনলাম মিষ্টির জন্য, আর এই যে বেকারির বিস্কুটটা। এই বেকারির বিস্কুটটা মনে হচ্ছে খেতে ভালো হবে, এর আগে খেয়েছিলাম একবার, যাক আনলাম, মনে হলো ভালো হবে। আর এখানে এক প্যাকেট দুধ আছে, এই যে আমুলের। চলো, এই হচ্ছে আমার ফেরার পথের মার্কেটিং স্কুল থেকে। মিঠিকে দেখি, যদি পাউরুটি খায় তাহলে জ্যাম দিয়ে দেবো সেকে, আর যদি না খায় তাহলে দুধ কমপ্লেন দিয়ে বিস্কুট দিয়ে এই খেতে দেবো। এখন আপাতত এই দিয়ে, ওকে আবার পড়াতে আসবে, তাই ওকে খাইয়ে টাইয়ে দিই, খেতে দিয়ে আমি রান্না করব। আর বললাম তোমাদের পুজো হয়ে গেছে, রান্নাঘরে প্রচুর কাজ আছে। রান্নাঘরে আমার যে শোকেসটা আছে, সেটা একটুখানি কালকের সব নামানো হয়েছে, অনেক মানে তৈরি করার পর থেকে ওটা আর পরিষ্কার করা হয়নি, জিনিস রেখেই যাচ্ছি। কালকে শঙ্করী সব নামিয়ে দিয়ে গেছে, কালকে সময় হয়নি, কিন্তু আজকে সেগুলো পরিষ্কার করব। এদিকের কাজ অনেকটা হয়ে গেছে। চলো, আকাশে কিছুটা মেঘ কিছুটা রোদ মিলেমিশে আজকের ওয়েদার, যাই না শেষ পর্যন্ত সারাদিন কিভাবে কি হবে। আর এখন কিন্তু তার আগে আরেকটা কাজ করব, মিঠিকে খেতে দিয়ে মিঠির ড্রেসগুলো ভিজিয়ে দেবো। আজকে না ভেজালে হবেই না, মিঠির প্রত্যেকটা স্কুলের ড্রেস এখন ভিজিয়ে দেবো, আর তাড়াতাড়ি কেচে দেওয়ারও চেষ্টা করবো। তারপর শঙ্করী এসে যা কাচবে, শঙ্করী তখন কাচছে। চলো বন্ধুরা, তাহলে সকালটা এইভাবেই শুরু হলো। তাহলে সারাদিন কিভাবে কাটাই দেখতে থাকো, ঘরেই থাকবো। আজকেও শনিবার, মিঠির সকালে একটু বাড়িতে খালি পড়া, তারপরে আজকে আর কোথাও বেরোনোরও নেই, কিছু না। চলো তাহলে দেখতে থাকো আর থাকো আমার সাথে। মিঠি বললো এখন দুধ খাবে না, তাই পাউরুটিটাই সেঁকে দিচ্ছি, আর এটা একটু জ্যাম দিয়ে ওকে দিয়ে দেবো। চলো সেঁকে নিই, তারপরে রান্না বসিয়ে দেবো। আর আজকে তো নিরামিষ রান্না করব। চলো বন্ধুরা, আজকে কি রান্না করছি দেখাই তোমাদের। এখানে বসিয়ে দিয়েছি, ওল নিলাম, ওল সিদ্ধ করছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে সিদ্ধ। এই বসালাম, এবারে যাব মিঠির ড্রেসগুলো কেচে দিয়ে একটু। তোমাদের দাদার শুধু খাওয়া হয়েছে, ওই জন্য দেখছো সব তরকারি কিছুটা করে কম দেখবে, সয়াবিনও এখানে কিছুটা কম। আমার মিষ্টিরা রজয়ের এখনও খাওয়া হয়নি। তোমাদের দাদা তো উচ্ছেটা সিদ্ধ খায়, তাই সিদ্ধ দিয়েছিলাম, ভাতে দেখালাম। আর আমাদের জন্য উচ্ছে একটু ভাজবো, মানে বসিয়েও দিয়েছি, ভাজছি। আর এই তো ওল সিদ্ধ, সয়াবিন আর উচ্ছে ভাজা।
দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, জামা কাপড় তো একটাও শোকায়নি, সবই ভিজে। উপর থেকে সব তুলে নিয়ে চলে এলাম, আর এই দেখো পাতার মধ্যে বৃষ্টি পড়েছে, বুঝতে পারছো? 10-15 মিনিট হলো এরকম টিপ 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 করে বৃষ্টি পড়ছে। জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। এদিকে একটু এলাম নিচের ছাদে, একটু জল ভরার আছে, জল ভরবো, ভরে ফ্রিজে রাখবো। আর এবারে একটুখানি দেখি রেস্ট করি, একটু শুই। মিঠির আজকে বিকেলে পড়া নেই অবশ্য, তোমাদের ঘরেই বিকেলবেলা ওকে পড়াবো, একটু দেখি কি করি। জামা কাপড়গুলো একটুও শোকালো না, ড্রেসগুলো জানো। যাক, কালকে রবিবার আছে, যদি রোদ ওঠে কালকে শুকিয়ে যাবে। সোমবার স্কুলের ড্রেসটা তো আমার শোকাতেই হবে যে কোনো প্রকারে। আর অনেক জামা কাপড় শঙ্করীও কেচে দিয়ে গেছে, সেগুলোও রয়েছে। আজ আর কিছুই শোকালো না। এদিকে এসে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, কি করব। চলো ঘরের দিকে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে, আর আজকের বিকেলে একটু লুচি করছি আর ছোলার ডাল করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর বলছিলাম তোমাদের রান্নাঘরের এই দাগগুলো পরিষ্কার করব, সব জিনিসগুলো নামানো হয়েছে। হ্যাঁ, এগুলো সবই নামিয়ে দিয়ে খালি করে রাখা হয়েছে, দেখছো। আজ মোটামুটি একটু মোছামুছি করে রেখেছি। আর এটা আমার ছেলে আমাকে একবার কিনে এনে দিয়েছিল। মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে গেলে না, যদি লস্যি বানানোর থাকে বা দই টইগুলো মানে কিছু ফেটানোর থাকে, তখন এইটা খুব দরকার লাগে। তাই ও আমাকে এটা এনে দিয়েছিল। যাক, আমার খুব কাজেই লাগে। আর এখানে অনেকটা জিনিস দেখছো, এখানে শুধু নয় ছাদেও আছে। এগুলো রান্নাঘরে রাখা আছে বলে তোমাদের দেখাচ্ছি, শোকেসের মধ্যেই ছিল এগুলো। এগুলো সব নামিয়ে রেখে দিয়েছি। দেখি আজ রাত্রে যদি পারি করব, না কালকে পরিষ্কার করব। চলো বন্ধুরা, আজকের রাতে কি ডিনার হবে সেটাও তোমাদের দেখালাম। তবে ছোলার ডালটা দেখানো, আমি না ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যখন ভিডিওটা এডিট করছি তখন বুঝলাম নেই ওই ক্লিপিংটা। যাকে চলো, আমার খুব প্রিয় প্রিয় মাছেদের সাথে আজকের ভিডিওটা শেষ করছি। এদের দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, তাই এদের সাথেই আজকে ভিডিওটা শেষ করলাম। আবার পরে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।